সো মিড টার্মের আগ পর্যন্ত হচ্ছে আপনাদেরকে দুই টাইপসের দেখানো হচ্ছিল। ফার্স্ট অফ অল রুট ফাইন্ডিং ইউজিং বাইসেকশন মেথড, আরেকটা ছিল হচ্ছে রুট ফাইন্ডিং ইউজিং ফলস পজিশন মেথড, রাইট? সো ফলস পজিশন মেথডের এটা হচ্ছে আমি ক্লাসে ডিটেলসে ডিসকাস করেছিলাম না, তো আমি আজকে হচ্ছে যেহেতু মাঝখানে অনেকদিন গ্যাপ গেছে আমি প্রথম থেকে এটাকে একটু রিভিউ করবো, ঠিক আছে? তো এই জায়গাটাতে যে স্টেপগুলো দেখানো ছিল, যে স্টেপ বাই স্টেপ ফলস পজিশনের অ্যালগরিদমসের মধ্যে, যে প্রথমত হচ্ছে আমাদের এক্সএল এবং এক্সইউ দুইটা ইনিশিয়াল কেস চুজ করতে হবে। যদি লেস দেন 0 হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ফর্মুলা ইউজ করেছিলাম। তো এটা মোর অর লেস আমাদের হচ্ছে বাইসেকশন মেথডের সাথে কিছুটা সিমিলার, রাইট? তো এখন প্রথমত আমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে যে ফলস পজিশন মেথডটাকে আমরা কেন ইউজ করব, বা অন্যান্য মেথডের তুলনায় এখানে আমাদের সুবিধাটা কি। এর পরবর্তীতে আমরা হচ্ছে নিউটন র্যাপসন মেথডও দেখব, ঠিক আছে? সো নিউটন র্যাপসনটাকে ইউজ না করে আমরা কেন হচ্ছে ফলস পজিশন ইউজ করতে পারি, অথবা এটার হচ্ছে রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশনগুলো কি কি আছে, এটা আমি প্রথমে আরেকবার একটু রিভিউ করি। তো ফলস পজিশনের ক্ষেত্রে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন যদি আমরা দেখতে চাই, ফার্স্ট অফ অল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে আমাদের লোড অ্যানালাইসিস যেটা আছে, অর্থাৎ লোড ফ্লো অ্যানালাইসিস, তারপরে হলো সার্কিট ডিজাইন, ফল্ট অ্যানালাইসিস, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ফলস পজিশন মেথডটাকে ইউজ করা যায়। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে থার্মাল সিস্টেম, তারপরে হচ্ছে আপনার ফ্লুইড মেকানিক্স, এই সব ক্ষেত্রেই আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এখন কথা হলো যে এটা করে আমাদের লাভটা কি, তাই না? তো আমরা হচ্ছে একটা বাইসেকশনের ক্ষেত্রে সবার কি মনে আছে যে কয়েকটা স্টেপ করার পরে আমরা একটা রেজাল্ট এনেছিলাম যেখান থেকে আমরা এররটাকে মিনিমাইজ করেছিলাম অনেক। তো ফলস পজিশনের ক্ষেত্রেও একই প্রসেস করা হয়, আপনাকে ইটারেশন নাম্বার আইদার বলে দেওয়া থাকবে অথবা হচ্ছে ডেসিমাল, কত ডেসিমাল পর্যন্ত আপনি যাবেন এরকম একটা কোনো হিন্টস দেওয়া থাকে, যার উপর বেস করে আমরা ক্যালকুলেশনগুলো করে থাকি। আর যে কোনো একটা কিছু রিয়েল ফিল্ডে অ্যাপ্লাই করার আগে আপনি যদি হচ্ছে সিমুলেটেড আউটপুট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকে, তখন হচ্ছে আপনার এটা রিয়েল ফিল্ডে অ্যাপ্লাই করাটা কম্পারেটিভলি ইজি হয়ে যায়, ঠিক আছে? যেমন এর হচ্ছে অ্যাপ্লিকেশন যদি আমি একটু বায়োমেডিক্যাল সেক্টরের দিকে চাই, বায়োমেডিক্যাল সেক্টরে কিন্তু এটার হিউজ অ্যাপ্লিকেশনস আছে। সবাই একটু খেয়াল করে দেখেন, ড্রাগ ডেলিভারি সিস্টেম, আরেকটা হচ্ছে ব্লাড ফ্লো মডেলিং, আরেকটা মেডিকেল ইমেজিং। তো এই তিনটার ক্ষেত্রেই হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? আর এই ক্যালকুলেশনগুলো যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে পেশেন্টটাকে হ্যান্ডেল করবেন তার জন্য কিন্তু এই জিনিসগুলো অনেক হ্যাসেল হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের জন্য এগুলো ক্যালকুলেশন যেহেতু ইম্পর্টেন্ট, সো আমরা এখানে হলো চাইলে ফলস পজিশন মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি। মেডিকেল ইমেজিং বলতে বেসিক্যালি যেটা বোঝায় যে অ্যাপ্লাই ইন ক্যালিব্রেশন অ্যান্ড সলভিং ইকুয়েশনস ফর ইমেজ রিকনস্ট্রাকশন ইন সিটি অ্যান্ড এমআরআই। মানে আপনার হচ্ছে এমআরআই বলতে তো সবাই জানেন না, এমআরআই সম্পর্কে আইডিয়া আছে সবার, সিটি স্ক্যান এমআরআই গুলো ব্রেনের যে মাথার এমআরআই করে বা যে কোনো জায়গায় যদি বেশি হচ্ছে আপনার অসুবিধা থাকে সেগুলোকে ক্লিয়ার ভিশনের জন্য হচ্ছে এমআরআইটা করা হয়, ঠিক আছে? সিটি স্ক্যানও করে আবার হলো এমআরআইও করা হয়। তো এইগুলোর ক্ষেত্রেও হচ্ছে আমাদের যে ইকুয়েশনস গুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা এই মেথডটাকে ইউজ করতে পারবো। তো লাস্ট টাইম হচ্ছে যখন প্রেজেন্টেশন দিয়েছিলেন তখন আপনাদের এগুলো সম্পর্কে আইডিয়া আছে না, যে আমরা এই টপিকগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করব। সো এইটার মানে ফলস পজিশনের উপরে হচ্ছে আপনার বাইসেকশনের মতোই আরেকটা প্রেজেন্টেশনও দেওয়া লাগবে, ওইদিকে আমি একটু পরে আসতেছি, আগে ক্লাসটা কন্টিনিউ করে নিই। তো প্রেজেন্টেশনের সময় যে কোনো একটা টপিক চুজ করে আপনারা দিতে পারবেন। তো এখান থেকে সবচেয়ে ইন্টারেস্টিং বা হচ্ছে একটু ডিসকাস করার মতো টপিক পাবেন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এরপরে যে হলো বায়োমেডিক্যাল সেক্টরটা, এরোস্পেস, এই জিনিসগুলো আপনারা যদি একটু নিজেরা স্টাডি করেন তাহলে জিনিসটার সাথে রিলেট করে মানে ইন্টারেস্টিং লাগবে টপিকটা। অন্যান্যগুলোতে ভালো আছে বাট হয়তো বা জিনিসগুলো এখনই অত বেশি আপনারা ডেপথে বুঝবেন না। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে হাইড্রোলজি, ফাউন্ডেশন ডিজাইন, বিম ডিফ্লেকশন অ্যানালাইসিস, এই জিনিসগুলোকে হচ্ছে আপনারা মানে ভিজুয়ালাইজেশনে বা জিনিসটার সাথে রিলেট করতে একটু ডিফিকাল্টিস ফেস করবেন। সো যেটা বেশি কঠিন মনে হবে এটা আপাতত স্কিপ করতে পারেন, যেগুলো আপনার হচ্ছে ইজি হবে, সুন্দরভাবে বুঝতে পারবেন, এরকম যে কোনো একটা টপিক চুজ করবেন। সো আমাদের এই স্টেপগুলোকে হচ্ছে ফলো করতে হয়। করার পরে আমরা যখন একটা ক্যালকুলেটেড ভ্যালু পাই বা রুটটাকে ফাইন্ড আউট করি, এর উপর বেস করে আবার হচ্ছে আমাদের এরর ক্যালকুলেশন লাগে। মানে এই যে বললাম মোর অর লেস হচ্ছে প্রিভিয়াস যেটা আমরা সলভ করেছিলাম বাইসেকশনের মতোই,
যে এখান থেকে আমরা হচ্ছে অ্যাবসলিউট রিলেটিভ অ্যাপ্রক্সিমেট এরর কত আসে এই জিনিসগুলোকে ক্যালকুলেট করি। আর একটা এখানে যে এক্সাম্পল দেওয়া ছিল এই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল মানে পিডিএফ আকারে, তো ওখানে ডিরেক্ট মেনশন করা ছিল যে 3টা পর্যন্ত ইটারেশন করতে হবে। এখানে এরকম ভাবে হচ্ছে এদের ইটারেশন নাম্বার মেনশন করা থাকবে, অথবা হচ্ছে আপনাদেরকে এই যে কত এরর আসতেছে এর উপর ডিপেন্ড করে হচ্ছে ইটারেশন ক্লোজ করতে হবে। টোটাল যে ফলস পজিশন মেথডটা আছে ওইটার একটা ব্লক ডায়াগ্রাম ফরম্যাটে দেখানো আছে। যখন আপনারা প্রেজেন্টেশন দিবেন চাইলে হচ্ছে এই ধরনের ব্লক ডায়াগ্রামগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন ফুল যে প্রসেসটা এক্সপ্লেন করা আছে এতক্ষণ ধরে সবগুলোকে একটা সামারাইজ করা, যে কখন আমার আপার বাউন্ডে যাবে কোন কন্ডিশনের ক্ষেত্রে, আবার কোন কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে লোয়ার বাউন্ডে চলে আসবে, ক্যালকুলেশনের জন্য কোন ফর্মুলাটাকে ইউজ করা হয়, দেন হচ্ছে আমরা এখান থেকে পার্সেন্টেজ চেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করতে পারি ওইটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম আকারে দেখানো আছে, আবার একটা ফ্লো চার্টও দেওয়া আছে। সো এগুলো আপনারা একটু স্টাডি করতে পারেন, যখন প্রেজেন্টেশন দিবেন তখন এগুলো কাজে দিবে। আর কোডিংটাও হলো একটা ফাংশনের জন্য কোডিং দেওয়া ছিল। আমাদের মেইন টার্গেট তো এই কোর্সের কোড, তাই না? তো এই কোডটা বুঝতে গেলে হচ্ছে আমাকে একটু থিওরিটা আগে বুঝে আসতে হবে। তাহলে আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম একদম স্টেপ বাই স্টেপ সলভ করি, করার পরে হচ্ছে আমরা এই কোডিং এর সাথে কম্পেয়ার করে দেখবো যে আদৌ হলো আমরা যেরকম ভাবে সলভ করলাম ওইটার সাথে এগুলাকে রিলেট করা যায় কিনা। তো সবাই একটা কোয়েশ্চেন লিখে, ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন sin x minus x plus 3 equal to 0. By using false position method, connect up to 3 decimal place. আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন, প্রিভিয়াস যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করা ছিল এখানে হচ্ছে আমি ডিরেক্ট ইটারেশন নাম্বার বলে দিয়েছিলাম যে আপনার হচ্ছে 3টা ইটারেশন করতে হবে। আর এখানে হলো আপনাকে বলা আছে যে find the root of the equation sin x minus x plus 2 is equal to 0 by false position method correct up to 3 decimal place. অর্থাৎ আমাদেরকে হচ্ছে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত ডিজিট রাখতে হবে। যখন যে দেখবো যে আমাদের এটা রিপিট আসা স্টার্ট করেছে তখন হলো এখানে আমাদের স্টপ করতে হবে, ঠিক আছে। সো কোশ্চেন কিন্তু আমার যে কোনো ভাবেই হতে পারে, একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন যেখানে আপনার টোটাল নাম্বার অফ ইটারেশনস বলে দেওয়া থাকবে, আরেকটা হলো একটু টেকনিক্যাল কোশ্চেন যেখানে হচ্ছে আপনাকে ডাইরেক্ট ইটারেশন নাম্বার মেনশন না করে এরকম ভাবে হচ্ছে আমার কোশ্চেনে একটা হিন্টস দেওয়া থাকবে, যেমন এখানে হিন্টসটা আছে যে কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেস। সো এই ম্যাথটা শুরু করার সময় আমাদেরকে প্রথমে হচ্ছে যে ফাংশনটাকে দেওয়া আছে এটাকে আমরা আগে লিখে নিব যে let fx is equal to sin x minus x plus 2। আমাদের টার্গেট কি থাকে যে একটা নেগেটিভ ভ্যালু নিয়ে আসা আর একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, তাই না? সো এই ক্ষেত্রে মানে যখন আপনি হচ্ছে ফলস পজিশন অ্যাপ্লাই করবেন নেগেটিভ ভ্যালুটা যার জন্য পাওয়া যাবে ওইটাকে আমরা কনসিডার করব a, আর পজিটিভ ভ্যালুটা আমরা যার জন্য পাবো ওইটাকে কনসিডার করা হয় হচ্ছে b। মানে আমি এখানে a b এর জন্য সিলেক্ট করলাম যাতে বুঝতে ইজি হয়। পরবর্তীতে যখন এই কোডিং এ যাব তখন হচ্ছে আমার হলো x0 x1 এরকম ভাবে আমরা জিনিসগুলোকে বা আপার লোয়ার এরকম ভাবে ডিফাইন করে নিতে পারবো। তো প্রথমেই ক্যালকুলেটরে কিভাবে এটা ইনপুট দিতে হয় সবার তো মনে আছে, তাই ইকুয়েশনের এখানে আপনারা হচ্ছে ইকুয়েশন ফরম্যাটে আর কি এটাকে তুলে রাখবেন, দিয়ে ক্যালক বাটনটা প্রেস করে 1 বাই 1 ভ্যালুগুলোকে ইনপুট দিতে থাকেন। ফাংশন অফ 0 1
2 3 এই কয়টা আগে করে দেখেন যে একটার জন্য পজিটিভ তারপরটার জন্য আমরা নেগেটিভ ভ্যালুটাকে পাচ্ছি কিনা। আর কি বলেছিলাম যে যার জন্য নেগেটিভ পাবো এটাকে a কনসিডার করতে হবে, যার জন্য পজিটিভ পাবো তাকে হচ্ছে আমাদের b কনসিডার করতে হবে। সো ক্যালকুলেটর স্টার্ট করে আমাকে এই কয়েকটা ভ্যালু বলবে। f of 0 এর জন্য কত আসে? sin 0 এর ভ্যালু কত? 0, রাইট? তাহলে 0 minus 0 plus 2, so f of 0 is equal to আসবে হচ্ছে আমাদের 2। then f of 1 ক্যালকুলেট করে দেখেন। হ্যাঁ 1.2 পার্সেন্টে হচ্ছে 2 আসে f of 1 এর জন্য। ওইটাকে 1.017 1.017 আসলে কত না? ক্যালকুলেটর আছে কার কাছে? f of 0 এর জন্য 2 আসবে, f of 1 যখন তখন হচ্ছে আপনার sin 1 minus 1 plus 2, sin 1 minus 1 plus 2, then এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আপনার আসবে হচ্ছে 1.8414, ঠিক আছে? দেন হচ্ছে f of 2 এর জন্য আমাদের আসবে sin 2 minus 2 plus 2, so এটা ক্যালকুলেট করলে আসবে 0.90930 আর sin minus 0.85 হ্যাঁ minus 0.8588। তো আমাদের হচ্ছে একটা নেগেটিভ একটা পজিটিভ ভ্যালু দরকার ছিল ফাংশন 3, অর্থাৎ a is equal to যখন আমাদের 3 তখন এখানে আমি নেগেটিভ মানটা পাচ্ছি, আর b এর ভ্যালু কত আসবে ইমিডিয়েট তার উপরেরটা, অর্থাৎ b is equal to আসবে 2। এই দুইটা ভ্যালু কিভাবে নিলাম সবাই কি ক্লিয়ার? নেগেটিভ ভ্যালুটা যার জন্য এসেছে এটা আমার a, আর পজিটিভটা যার জন্য এসেছে এটা হচ্ছে b। সো আমার নেগেটিভ এসেছিল ফাংশন অফ 3 এর ক্ষেত্রে, আর ফাংশন অফ 2 এর জন্য এসেছিল পজিটিভ। ইন দ্যাট কেস a is equal to 3 and b is equal to 2। আগের ক্লাসগুলোতে যখন হচ্ছে আমরা বাইসেকশন মেথড পড়েছিলাম তখন ওই জিনিসটা আমাদের মানে খেয়াল রাখতে হয়েছিল যে যার জন্য নেগেটিভ ভ্যালুটা পাচ্ছি সেই ইম্পর্টেন্ট, রাইট? এখানে আমি ভ্যালু কত পেয়েছি এটা কিন্তু ম্যাটার করে না, এর জন্য নেগেটিভ পেয়েছি সো এই 3টা ইম্পর্টেন্ট। এখন এর ইমিডিয়েট উপরে 2 এর জন্য পজিটিভ পেয়েছিলাম সো এখানে এই 2টা ইম্পর্টেন্ট, ক্লিয়ার? ওকে, তো এখন যেহেতু আমার a and b ডিফাইন করা শেষ, নেক্সট স্টেজে কি করতে হবে? ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট পজিশনের জন্য ফর্মুলাটা কি ছিল? মনে নাই না? দেখেন
আমাদের ক্ষেত্রে হচ্ছে ফলস পজিশনের ফর্মুলাটা এটা ছিল যে xm is equal to xu function of xl minus xl function of xu divided by function of xl minus function of xu। সো আমরা যদি এখানে xl xu এরকম ভাবে না লিখি, অর্থাৎ এটাতে লোয়ার এর ক্ষেত্রে l, আপার এর ক্ষেত্রে u দ্বারা কনসিডার করা হয়েছিল, আর এটার ক্ষেত্রে যেহেতু আমি ab দ্বারা ডিফাইন করে নিয়েছি, আমি স্ট্রেট ফরওয়ার্ড সূত্রটা কিভাবে লিখতে পারি যে xl is equal to a function of b minus b function of a। এটা মনে রাখার একটা ইজি প্রসেস হচ্ছে আমরা যেটাকে নিচ্ছি তার অপোজিটটাকে ফাংশন হিসেবে লিখতে হয়, না? a যখন রাখছি তখন b টাকে ফাংশন, যখন b টাকে রাখছি তখন হচ্ছে a ফাংশন, ডিভাইডেড বাই ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a। চাইলে এটার সাথে কম্পেয়ার করে দেখতে পারেন। আমাদের এখানে xu বলতে কোনটা মিন করেছিল? আপার, রাইট? সো এটার ক্ষেত্রে আমাদের আপার মানে হচ্ছে a, আর লোয়ার এর যেটা ছিল xl ওইটা এখানে হলো b, ঠিক আছে? তো ওই দুইটা বেসিক্যালি সেম ফর্মুলা। আবার এখানে যেটা আসবে সেটা হচ্ছে ফাংশন অফ a ইনটু ফাংশন অফ b ইজ লেস দ্যান 0। সো এস্টিমেটেড রুটটাকে আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করলাম, আর ওইখানে জাস্ট আপনার ডিফাইন করাটা ডিফারেন্ট ছিল, এজন্য হচ্ছে ভাবে করা হয়েছিল। তো এবার আমাদেরকে কি চেক করতে হবে যে যদি দুইটার মাল্টিপ্লিকেশন 0 এর থেকে ছোট হয় তাহলে কোন জায়গায় বসবে, যদি দুইটা বড় হয় তখন হচ্ছে কোনটাকে আমরা চুজ করব, এই জিনিসগুলোকে এখন ডিসিশন নেওয়া লাগবে, রাইট? সো আমি হলো 3 নাম্বার যে পয়েন্টটা আছে 3 নাম্বার পয়েন্টের সাথে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা আরো কিছুক্ষণ পরে কম্পেয়ার করব। আমরা শুরুতে হচ্ছে ক্যালকুলেশনটাকে ইজি ভাবে নিজেদের মতো করে আগে সলভ করে দেই, ঠিক আছে? সবাই আমার সাথে একটা টেবিল ক্রিয়েট করে টেবুলার ফরম্যাটে করলে এগুলো ইজি হয় সলভ করতে। কোশ্চেনটা মুছে দেই। এখানে যেহেতু আমার টোটাল ইটারেশন নাম্বার সরাসরি বলে দেওয়া নাই, বলা আছে যে বাই ইউজিং ফলস পজিশন মেথড কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেস, এর জন্য আমার রো কয়টা লাগবে আমরা জানি না, কিন্তু কলাম কয়টা লাগবে এটা হচ্ছে আমাদের ফিক্সড। সো কলামে আমার কোন কোন ভ্যালু থাকবে? ফার্স্ট অফ অল হচ্ছে n, কত নাম্বার ইটারেশন আমরা আছি, দেন হলো a b ফাংশন অফ a ফাংশন অফ b, দেন হচ্ছে xl, লাস্টে হলো ফাংশন অফ xl। ওকে, প্রথমের ক্ষেত্রে আমার a এর ভ্যালুটা কত ছিল এই ম্যাথের জন্য? a আর b কত? a3 b2, a হচ্ছে 3 b2, ফাংশন অফ a মানে f অফ 3 কত ছিল? 3 minus 0.85 minus 0.8588, ফাংশন অফ b মানে f অফ 2 ছিল 1.84, f অফ 2 ছিল হচ্ছে 0.9 90930, আর xn এর ভ্যালু কি আমরা ক্যালকুলেট করেছিলাম? xn কিন্তু এখনো ক্যালকুলেট করা হয় নাই। সবাই উপরে যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনে হচ্ছে সব ভ্যালুগুলোকে ইনপুট দিয়ে xn টা কত আসে একদম ঠান্ডা মাথায় ঠিকভাবে ক্যালকুলেট করবেন। xn ভুলে গেলে কিন্তু অঙ্ক আর মিলবে না।
কখনোই হচ্ছে আপনি ফোনের ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন না, ঠিক আছে? ফোনের ক্যালকুলেটর দিয়ে করতে গেলে ভুল হবে, কারণ হলো এখানে যে ফাংশন অফ x এর যেটা আপনি বসাচ্ছেন বা ফাংশন অফ a b whatever, সো এই ভ্যালুগুলোকে বসানোর সময় আমার ক্যালকুলেটরে মোড ঠিক রাখতে হবে, প্লাস হচ্ছে আমাকে অ্যাকুরেটলি বসাতে হবে, ঠিক আছে? সো সবাই এই ক্লাসগুলোতে অন্ততপক্ষে হচ্ছে ক্যালকুলেটরটা ক্যারি করবেন, আদারওয়াইজ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো মোবাইলে আপনি যে অ্যানসার আনবেন ওর সাথে আমার এগুলো মিলবে না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু ক্যালকুলেটর নাই বুঝতে পারছি, আমি নিজেই বলে দেই, বাসায় যে সবাই হলো ক্রস চেক করবেন, মিলাই দেখবেন যাতে হচ্ছে এগুলোর সাথে আপনাদের মিলছে কিনা। তো আমরা যদি x এর অর্থাৎ এই ইকুয়েশনে সব ভ্যালুগুলোকে ইনপুট দেই, তাহলে আমার এর ভ্যালু কত বসাতে হবে? 3, রাইট? b বসার ফাংশন অফ b বসাতে হচ্ছে 0.90930 মাইনাস b মিন্স হচ্ছে 2, f অফ a হলো -0.8588 divided by দুইটা ফাংশন, ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a। সো এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে x এর মানটা আসবে হচ্ছে 2.5142 আর মেইন যে ফাংশনটা ছিল ওই ফাংশনে আমি যদি হচ্ছে x এর ভ্যালুটাকে বসিয়ে দেই তাহলে হলো আমার ফাংশন অফ x এরটা আসবে 0.0728। আচ্ছা, এটা তো গেল আমার ফার্স্ট ইটারেশনের জন্য, তাই না? বলেন তো সেকেন্ড ইটারেশন যখন আমি করব তখন আমার a কত হবে আর b কত হবে আর কেন হবে? কোশ্চেনটা বুঝতে পেরেছেন? আমার তো হচ্ছে 3 আর 2 আমি ক্যালকুলেট করে নিয়েছিলাম, তাই না? যে 3 এর জন্য হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু এসেছিল, যার জন্য এটাকে আমি a কনসিডার করেছিলাম, 2 এর জন্য পজিটিভ ভ্যালু এসেছিল, যার জন্য এটাকে আমরা হচ্ছে b কনসিডার করে নিয়েছিলাম। এইভাবে হচ্ছে ফার্স্ট ইটারেশনের ভ্যালুটাকে ফাইন্ড আউট করা গেল। সো নেক্সট স্টেজে যখন আমি সেকেন্ড ইটারেশনে যাব তখন আমার a আর b চুজ করার ওয়েটা কি, মানে কোন ওয়েতে আমি a আর b টাকে সিলেক্ট করব? তখন তো চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু কিভাবে বি তখন ইয়ে হয়ে যাবে। কখন হচ্ছে আমার b টাকে আমি রিপ্লেস করব আর কখন a টাকে রিপ্লেস করব, আর a b যেটাকে আমি রিপ্লেস করি না কেন কোন ভ্যালুটাকে দিয়ে রিপ্লেস করব, এটা একটু স্পেসিফিক ভাবে বলেন। এটাই কিন্তু এই অঙ্কের মেইন লজিক, যেটা হচ্ছে 3 নাম্বার পয়েন্টে মানে ম্যাথমেটিক্যাল ফরম্যাটে দেখানো আছে, এটাকে আমি একদম জেনারেলাইজড ওয়েতে বলছি যাতে মনে রাখতে ইজি হয়। আচ্ছা, আমার ফাংশন যেহেতু আসছে না তাহলে আমরা পজিটিভটা চেঞ্জ করব, আর যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভটা চেঞ্জ করব। এখানে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। দেখেন, আমার ফাংশন অফ x এর, সবাই এটা খাতায় নোট নিয়ে রাখেন তো, যদি হচ্ছে আমার ফাংশন অফ x টা পজিটিভ আসে, ঠিক আছে? প্লাস b বলতে আমি পজিটিভ ভ্যালু বোঝাচ্ছি, পজিটিভ যে কোনো ভ্যালুই আসতে পারে। আমার ফাংশন অফ x এর যদি পজিটিভ ভ্যালু আসে সেই ক্ষেত্রে a টা সেম থাকবে, ঠিক আছে? a টা সেম থাকবে আর b যেটা ছিল এই b টা রিপ্লেস হয়ে যাবে, কার মাধ্যমে রিপ্লেস হবে? xn এর মাধ্যমে রিপ্লেস হবে। এটা সবাই একটু নোট নিয়ে রাখেন যে ফাংশন অফ xn যদি আমার পজিটিভ হয়, যেমন এটার ক্ষেত্রে হচ্ছে আমার ফাংশন অফ xn টা হচ্ছে পজিটিভ এসেছে, তাহলে কোনটা সেম থাকবে? a যা ছিল তাই থাকবে, এটা সেম রাখলাম, b টা চেঞ্জ হবে, b রিপ্লেস হবে কোনটার মাধ্যমে? xn এর মাধ্যমে, তাহলে xn কত ছিল? 2.5142। তারপরে এই ভ্যালুর উপর বেস করে আমার তাহলে পুরোটাই কি চেঞ্জ হয়ে যাবে না? ফাংশন অফ a ফাংশন অফ b সবই চেঞ্জ হবে। সো এটা ক্যালকুলেট করে আমাকে বলে নেক্সট স্টেজে হচ্ছে আমরা a b কত চুজ করব, এটা কি সলভ করেন। আর ভাইস ভার্সা এটার অপোজিটটাও লিখে রাখবেন যে যদি আমার ফাংশন অফ x এরটা হচ্ছে নেগেটিভে আসে অর্থাৎ -p, তাহলে এটাকে আমি রিপ্লেস করব কার মাধ্যমে? a রিপ্লেসড বাই xn আর b টা হচ্ছে তখন সেম থাকবে, ঠিক আছে? সো এখানে আমার যেহেতু পজিটিভ ভ্যালু ছিল ওইজন্য আমি এটাকে সেম রেখে b টাকে রিপ্লেস করে দিয়েছি। 2 নম্বর স্টেজে যখন ক্যালকুলেট করবেন অর্থাৎ হচ্ছে আপনার 2 এর জন্য প্রথমে 3, এটা 2.5142, এখানে আসবে 0.8588 কারণ যেহেতু ফাংশন অফ 3 এর ভ্যালুটা আমি বসাচ্ছি, আর ফাংশন অফ 2.5142 করলে আসে হলো 0.0728। এটা ক্যালকুলেট করলে আসবে 2.5521, দেন ফাংশন অফ x এর আসবে 0.0038।
এভাবে হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশনটা কন্টিনিউ করতে হবে। আচ্ছা এখন বলেন তো আমার যেহেতু 3 ডেসিমাল প্লেস পর্যন্ত মেনশন করা ছিল না কোশ্চেনটা একবার করে নেন যে find the root of the equation sin x minus x plus 2 is equal to 0 by false position method correct up to 3 decimal place। সো যখন 3 ডেসিমাল প্লেস বলা থাকবে তখন আপনাকে হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে দশমিকের পরে 3 ঘর আপনার হচ্ছে ফোকাস থাকবে, ঠিক আছে? যদি 2 ডেসিমাল প্লেস বলতো তাহলে আমরা দশমিকের পরে হচ্ছে 2 ঘরকে মেইন ফোকাসে রাখতাম। তো এই ক্ষেত্রে যখনই দেখবেন যে দশমিকের পরে হচ্ছে আপনার 3 ঘর পর্যন্ত সেম চলে আসছে ওই পর্যন্ত হচ্ছে আমাদেরকে ইটারেশন স্টপ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা হলো থার্ড ইটারেশনে যখন যাব থার্ড ইটারেশনের ক্ষেত্রে আবার আমার চেক করা লাগবে যে a আর b আমি কত বসাবো। সো সেম রুলস, যদি হচ্ছে আমার পজিটিভ আসে তাহলে a সেম, b টাকে রিপ্লেস করব, এখানে কি আসছে পজিটিভ আসছে না, তাহলে আমার এটা কি হবে সেমই থাকবে, রাইট? আর b টাকে রিপ্লেস করব এবার কত দিয়ে 2.5521, অর্থাৎ আমার আপডেটেড যে x1 আছে ওইটাকে xn আছে ওইটাকে দিয়ে আমি হচ্ছে b টাকে রিপ্লেস করে দেব, অর্থাৎ 2.5521। সো এই ক্ষেত্রেও আমার 0.85 সেমই থাকছে 8588। আর ফাংশন অফ b করলে অর্থাৎ এই যে ফাংশন অফ 2.5521 করলে आंसर আসবে হলো 0.0038, এখানে ক্যালকুলেট করলে আসবে 2.5540 আর লাস্টে হচ্ছে 0.0004, অর্থাৎ ফাংশন অফ x এর আসে হচ্ছে 0.0004। একটা জিনিস লক্ষ্য করেন, আমি এটা একটু আগে 2 ডেসিমাল প্লেসের কথা মেনশন করেছিলাম না, যদি আমার কোশ্চেনে 2 ডেসিমাল প্লেস বলা থাকতো তাহলে কিন্তু দশমিকের পরে 2 ঘর আমার অলরেডি মিলে গেছে, তাই না? তো আমরা এখানে এই পর্যন্ত স্টপ করতে পারতাম, কিন্তু যেহেতু কোশ্চেনে আমার 3 ডেসিমাল প্লেস বলা আছে 3 নাম্বার ডিজিটে যে এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা হচ্ছে আমার 2.552, এটা ছিল 2.554। সো যেহেতু থার্ড ডিজিটটা মিললো না সুতরাং হচ্ছে আমাকে আরেকবার ইটারেশনে যেতে হবে, যদি এর পরের ইটারেশনে মিলে দ্যাটস ফাইন, যদি না মিলে তাহলে আবার পরেরটাতে যেতে হবে, এভাবে হচ্ছে আমাদের কন্টিনিউ করা লাগবে। সো ফোর্থ ইটারেশনের ক্ষেত্রে আচ্ছা এট লিস্ট হচ্ছে আমাকে ভ্যালুগুলো বলেন যে a আর b আমি কত নিব, এখানে আমার ফাংশন অফ x এর এগেইন পজিটিভ আসছে, সো আমি a b কত চুজ করব, a3 থাকবে, কারণ যেহেতু আমার হচ্ছে যতক্ষণ ফাংশন অফ x এর পজিটিভ আসবে a will remain same and b will be replaced by xn। সো আপডেটেড যে xn আছে অর্থাৎ 2.5540 এখন হবে হচ্ছে আমার b এর ভ্যালু। তো একে যখন আমরা ক্যালকুলেট করব সো f অফ a তো সেম থাকবে তাই না, 0.8588 সেম থাকবে। যখন আপনি ফাংশন অফ b ক্যালকুলেশন করবেন এটা আসবে হচ্ছে 0.0004, f অফ x টা আসবে 2.5542। আচ্ছা এবার আমাকে বলেন তো আমাদের কি আর ক্যালকুলেশন করার দরকার আছে? ডেসিমালের পরে 3 ডিজিট পর্যন্ত আমাদের টার্গেট ছিল, তাহলে এখানে দশমিকের পরে 3 ডিজিটে আমাদের কি মিলে গেল না 2.554, এটা হচ্ছে 2.554, 4 ডিজিট কি আছে এটা নিয়ে আমার কনসার্ন না। সো যদি এরকম আসে তো এখানে আমার আর f অফ xn টাকে ক্যালকুলেট না করলেও চলবে, এই পর্যন্তই হচ্ছে শেষ। এখান থেকে আমাদের যে রুট ফাইন্ডিংসটা ছিল হেন্স root is equal to 2.5542 which is correct up to 3 decimal, which is correct up to 3 decimal। আচ্ছা এতক্ষণ আমি যে প্রসেসটাকে ফলো করলাম ওই প্রসেসটা যখন আমরা কোডিং এ করতে যাব, কোডিং এর সময় তো আর আপনি ওইভাবে ডিফাইন করতে পারছেন না তাই না, যে আমি হচ্ছে পজিটিভ আসলে a রাখবো সেম রাখবো, b রিপ্লেস করব, নেগেটিভ আসলে হচ্ছে এটাকে রিপ্লেস করে দিব xn এর মাধ্যমে, b সেম রাখবো। এই জিনিসটাকে হচ্ছে আমাদেরকে একটু আপডেটেড ওয়েতে এক্সপ্রেস করতে হবে। তাহলে এখন একটু চেক করি তো আমরা 3 নাম্বার পয়েন্টটা, যদি f of xl into f of xn is less than 0 হয়, less than 0 means কি নেগেটিভ, রাইট? আর b তে বলা ছিল যে f of xn into f of xn is greater than 0, greater than 0 বলতে আমরা কনসিডার করি কোনটা পজিটিভ। যখন হচ্ছে আমার নেগেটিভ আসতেছে তখন আমরা কি রাখছি xl টাকে xl ই রাখছি তাই না, xl আমার এখানে কোনটা ছিল b ছিল না, তাহলে xl নেগেটিভ যখন আসছে তখন আমরা xl টাকে সেম রাখছি
আর xu যেটা আছে, xu বলতে আমরা এখানে a টা ছিল, এটাকে আমাদের রিপ্লেস করে দিতে হবে হচ্ছে xm এর মাধ্যমে, বা আপনি xn যেটাই বলেন না কেন ওইটার মাধ্যমে রিপ্লেস করতে হবে। তাহলে এখন আমার এই কন্ডিশনের সাথে এই কন্ডিশনটা কি মিলানো যাচ্ছে? আমি এখানে দেখিয়েছিলাম যাতে হচ্ছে আপনাদের বুঝতে একটু ইজি হয়, ঠিক আছে? সো ফাংশন অফ xl ইনটু ফাংশন অফ xm যদি আমার হচ্ছে লেস দেন 0 হয়, অর্থাৎ এই দুইটা আমি যদি মাল্টিপ্লাই করে 0 এর কম পাই, কম বলতে কি নেগেটিভ মান আসে, তখন আমরা যে কাজটা করব, লোয়ার যেটা আছে লোয়ারটাকে সেম রাখবো, আপারটাকে চেঞ্জ করব, যেটা এখানেও করা হয়েছে। আর যদি হচ্ছে আমার গ্রেটার দেন 0 আসে, গ্রেটার দেন 0 বলতে বেসিক্যালি পজিটিভটাকে ইন্ডিকেট করা হয়েছে, পজিটিভ যদি আসে তখন আমাদেরকে কি করতে হবে, লোয়ার আপার যেটা আছে আপারটাকে আমরা সেম রেখে দিব, লোয়ার যেটা আছে এটাকে চেঞ্জ করব। সেম কাজটাই হচ্ছে আমরা এখানেও করেছিলাম, যে যদি আমার পজিটিভে আসে এটাকে আমরা সেম রাখছিলাম, বিটাকে রিপ্লেস করে দিচ্ছিলাম। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, যারা একটু লেটে এসেছে তাদের জন্য আমি ফার্স্ট থেকে একবার সামারি করে দেই। তো প্রথমত হচ্ছে আমরা আজকে ফার্স্ট পজিশন মেথড যেটা আছে, ফার্স্ট পজিশন মেথডের অ্যাপ্লিকেশন নিয়ে একটু ডিসকাস করেছি। দেন হচ্ছে এটার অ্যাপ্লিকেশন মিন্স হলো রিয়েল ফিল্ডে কিভাবে কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায় এগুলো নিয়ে বলেছিলাম। বলার পরে এটার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে শুরু করা হয়েছে। তো ম্যাথমেটিক্যাল প্রবলেম হলো আপনাদের সাথে যে পিডিএফ কপিটা শেয়ার করা ছিল ওইখানে হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ ফার্স্ট পজিশন মেথডের অ্যালগরিদম দেখানো আছে। তো যখন আমরা কোডিং করব তখন বেসিক্যালি আমাদের এই রুলসগুলো বা এই লেখার প্যাটার্নটা ফলো করতে হয়। আর অঙ্কের সুবিধার্থে আমি হচ্ছে বারবার এক্সেল xu xm এরকম ভাবে না লিখে a b দ্বারা ডিফাইন করে নিয়েছিলাম। তো প্রথমত হচ্ছে আমাদেরকে a আর b এই দুইটার ভ্যালু চুজ করতে হবে। তো a b চুজ করার নিয়মটা অনেকটা হচ্ছে আপনাদের প্রিভিয়াস যেটা সলভ করেছিলেন বাইসেকশনের মতোই, যে একটা পজিটিভ ভ্যালু আসে একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু আসে, ঠিক আছে? সো আমরা যার জন্য নেগেটিভ ভ্যালুটাকে পাই ওইটাকে আমরা কনসিডার করেছি হচ্ছে a, আর যার জন্য হচ্ছে পজিটিভটা পাওয়া গেছে ওইটাকে আমরা কনসিডার করেছি হচ্ছে b। তো আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় 3 এর জন্য আমরা হচ্ছে নেগেটিভ ভ্যালু পেয়েছিলাম আর 2 এর জন্য হলো পজিটিভ ভ্যালু পাওয়া গিয়েছিল। সুতরাং হচ্ছে 3 and 2 টা আমাদের রুট হিসেবে কনসিডার করে অঙ্ক শুরু করা হয়েছে। তো যখন আমরা ফার্স্ট ইটারেশনে গেলাম, ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে হচ্ছে একটা ফাংশন দেওয়া ছিল, ঠিক আছে? ফাংশনটাকে আমি একটু লিখে দেই। ফাংশন অফ x ইজ ইকুয়াল টু বলা ছিল sin x minus x plus 2। ম্যাম এখানে আমি 0 থেকে 1 2 3 বসাইছি, মানে x এর ভ্যালুটা, হ্যাঁ x এর ভ্যালুটা 0 থেকে 1 2 3 এভাবে বসাইছি। তো 3 এর জন্য হচ্ছে নেগেটিভ পাওয়া গেছে, 2 এর জন্য পজিটিভ ইমিডিয়েটলি ছিল 3 এবং 2, 3 এর জন্য নেগেটিভ ছিল এজন্য আমরা ছোটটাতে রাখছি এতে, ওইটাকে a তে রাখছি, আর 2 এর জন্য পজিটিভ ছিল এটা দিয়ে আমরা হচ্ছে b তে রাখছি। ঠিক আছে? রাখার পরে ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমাদের ফাংশন অফ a b এগুলোর মান ক্যালকুলেট করতে হয়েছে। এই জিনিসগুলোকে আমরা মেইন যে ইকুয়েশন ওইখানে বসিয়ে দিয়ে x অফ n পেয়েছিলাম, এই xn এর যে ভ্যালুটা আছে xn এর ভ্যালুটা এগেইন ফাংশনে বসানোর পরে আমাদের ফাংশন অফ xn এর যে মানটা সেটা পাওয়া গেছে। ওকে, তো ফার্স্ট ইটারেশনের পরে আমরা যখন সেকেন্ড ইটারেশনে মুভ করব তখনই বেসিক্যালি আমাদের ডিসিশনটা নিতে হবে যে এখন আমাদের আপডেটেড a and b টা কত হবে। সো আপডেটেড a and b ক্যালকুলেশনের জন্য এখানে মূলত হচ্ছে থার্ড যে স্টেপটা আছে ওইটা ফলো করা হয়। তো আমি বোঝার সুবিধার্থে অত লেস দেন গ্রেটার দেন প্রথমেই না যে সিম্পলি হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে বলেছি, যে আমার যদি ফাংশন অফ xn টা পজিটিভ আসে, আমি ফাংশন অফ xn এর দিকে মেইনলি ফোকাস থাকবো, ফাংশন অফ xn পজিটিভ আসলো না নেগেটিভ আসলো। যদি পজিটিভ আসে তাহলে a যা ছিল আমি তাই রাখবো, b টাকে রিপ্লেস করে দিব হচ্ছে xn এর মাধ্যমে, পজিটিভ ভ্যালুটা চেঞ্জ হবে। হ্যাঁ, আর যদি আবার নেগেটিভ আসে, নেগেটিভ আসলে হচ্ছে আমি a এর যে মানটা থাকে ওইটাকে চেঞ্জ করব xn এর মাধ্যমে, b টাকে আমরা সেম রাখবো। আর এই অঙ্কটা সলভ করার সময় এখানে হচ্ছে পিডিএফ এ আমাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলা ছিল যে থার্ড ইটারেশন পর্যন্ত করতে হবে। তো এই ম্যাথের ক্ষেত্রে থার্ড ইটারেশন ফোর্থ ইটারেশন এরকম কোনো স্পেসিফিক ভাবে মেনশন করা নাই, কোশ্চেনে জাস্ট বলা ছিল যে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন sin x minus x plus 2 is equal to 0 by first position method, correct up to 3 decimal points। ঠিক আছে? সো আমরা এখানে 3 decimal point পর্যন্ত মানে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মূলত নিয়েছিলাম, নিয়ে চেক করছি যে যতক্ষণ পর্যন্ত আমার 3 ঘর না মিলে আমি ততক্ষণ হচ্ছে ইটারেশনটাকে কন্টিনিউ করেছিলাম। তো ফোর্থ স্টেপে যে হচ্ছে আমাদের 3 ঘর পর্যন্ত মিলে গেছে, সুতরাং আমরা এই পর্যন্ত স্টপ রেখে ওইখান থেকে যে অ্যানসারটা পাওয়া গেল ওইটাই হচ্ছে আমাদের মেইন রুট।
ক্লিয়ার? আচ্ছা, আর এটা যদি পরীক্ষা আমি আর একটু মানে আপনাদের জন্য ইজি করতে চাই তাহলে হয়তো মানে যেহেতু সময় কম পাবে 2 ডেসিমাল পয়েন্টসও বলা থাকতে পারে। 2 ডেসিমাল পয়েন্টস বলে থার্ড ইটারেশন পর্যন্ত স্টপ করতে পারছেন, কারণ এখানে দশমিকের পরে দুই ঘর মিলে গেলে ওইখানে হচ্ছে আমার ইটারেশন স্টপ করা যায়। মানে এখন তো 3 ঘর মিলছে ফোর্থ আইটারেশনে। এক্স্যাক্টলি, তাহলে কি ফোর্থ আইটারেশন। আর যদি আপনার এখানেও না মিলতো তাহলে আবার আরেকটাতে স্টেপ বাড়াই করতে হবে। তো এইগুলোতে হচ্ছে ম্যাক্সিমাম যদি 3 ডেসিমাল পর্যন্ত বলা থাকে যে মানে চারেতেই মোটামুটি মিলে যায়। আচ্ছা, আর এই স্টেপগুলো যেগুলো দেওয়া আছে এই স্টেপগুলোকে হচ্ছে আমাদেরকে কোডেও ইমপ্লিমেন্ট করতে হবে। একটা কোডিং এখানে দেওয়া ছিল। আর রিলেটিভ এররটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সবাই জানেন। সো রিলেটিভ এররের উপর বেস করে হচ্ছে আমাদেরকে এখানে একটা एग्जांपल দেওয়া আছে যে the non-linear equation that given the depth একটা ইকুয়েশন বলা use the false position method of finding roots of equations, conduct 3 iterations of estimate the root of the above equation, find the absolute relative approximate error at the end of each iteration. সো আপনাদেরকে এরকম ভাবে আমি প্রশ্নে অ্যাবসলিউট এরর বা রিলেটিভ এরর ক্যালকুলেট করতেও বলতে পারি, অথবা হচ্ছে ডাইরেক্ট শুধুমাত্র এরকম রুট ফাইন্ডিং এর কথা বলা থাকতে পারে। তো কোয়েশ্চেন বুঝে অ্যানসার করবেন। সবাই একটা কাজ করেন তো, এইখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে এটার 3টা ইটারেশন করে আমার হচ্ছে লাস্ট পর্যন্ত এরর কত আসে এটা ফাইন্ড আউট করে দেন। আসেন, চাইলে হচ্ছে স্ট্রেট এরকম ভাবে আপনি টেবুলার ফরম্যাটেও আমাকে দেখাইতে পারেন, অথবা হচ্ছে নিজেদের সুবিধার্থে যদি এরকম ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ করতে চান ওইটাও করতে পারেন। টেবিলটা কম্পারেটিভলি ইজি, আর টেবিলে করতে গেলে ক্যালকুলেটর ম্যান্ডেটরি, কারণ আপনি হচ্ছে সব ক্ষেত্রে ক্যালকুলেটর লাগবে। আর টেবিলে তো আমরা ডাইরেক্ট ওই ভ্যালু বসাই আর সলভ করি, ওই জন্য টেবিলে দুইটাতে দুই ঝামেলা আছে। টেবিলে হচ্ছে আপনার ক্যালকুলেশন দেখতে মনে হবে ইজি, কিন্তু যদি ফার্স্ট স্টেপে ভুল করে ফেলেন তাহলে আর কোনো মার্কিং এর সুযোগ থাকে না, বুঝতে পেরেছেন? আর স্টেপ বাই স্টেপ যদি শো করেন তাহলে দেখা যাচ্ছে দুইটা স্টেপের পর থার্ড স্টেপে যে ভুল হয়েছে তখন হচ্ছে এখানে পার্শিয়াল মার্কিং করার একটা চান্স থাকে। তো দুই ক্ষেত্রে আসলে দুই ধরনের সুবিধা অসুবিধা আছে। এনিওয়েজ, সবাই এই ম্যাথটা সলভ করেন। প্রথমে ফার্স্ট দুইজনকে আজকে বোনাস পয়েন্ট দেওয়া হবে, সবার আগে যারা সলভ করতে পারবেন প্রথম দুইজনকে। ইকুয়েশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, শুধুমাত্র আপনি ইকুয়েশনটাকে ঠিকঠাক মতো বসাইতে পারলে মানে ভ্যালুগুলোকে ঠিকমতো বসানোটাই এটা চ্যালেঞ্জিং, তাছাড়া আর কোনো ঝামেলা নাই। প্রথমে এটা রুট বের করব। হ্যাঁ, ফার্স্ট এটা রুট বের করবেন, করার পরে 3টা ইটারেশন করে আমাকে হচ্ছে এরর কত আসে ক্যালকুলেট করে দিবেন। আচ্ছা, একটু হোল্ড করেন সবাই। এই ম্যাথের ক্ষেত্রে আপনারা যদি এখানে যে মানে একটা দেওয়া আছে ফাইন্ড দ্য নিউ এস্টিমেট অফ দ্য রুট বলে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে প্রথম স্টেপে যে রুট কত কতর মধ্যে আছে এটা বের করে ফেলতে পারবেন। এটা একটু ইজি হবে আপনাদের জন্য। দেখেন, যেই ভ্যালুগুলো গিভেন ওইগুলাকে হচ্ছে বসিয়ে দিয়ে সিম্পলি হচ্ছে আমার এক্সএমটাকে ওনারা বের করে নিছে, নেওয়ার পরে আপনার যে ডিসিশন নিয়েছে যে কোনটা 0 থেকে বড় না ছোট দিয়ে তারপরে হচ্ছে ইটারেশন 2 তে মুভ করা আছে। চাইলে এভাবেও করতে পারেন, অথবা আমি যেরকম ভাবে দেখাইলাম ওভাবেও করতে পারেন। ইকুয়েশনটা দেখা লাগবে। আচ্ছা, আজকে তো সবাই ক্যালকুলেটর নিয়ে আসেন নাই না? তাহলে ক্যালকুলেশন এখন ওভাবে আমরা না করে কোড দেখি, নেক্সট ক্লাসে সবাই ক্যালকুলেটর নিয়ে আসবেন। আর এটা হোমওয়ার্কের জন্য কোশ্চেনটা লিখে রাখেন।
এটা HW লিখে রাখেন, ক্যালকুলেটর আমি নেক্সট ক্লাস থেকে। নেক্সট হচ্ছে আমরা কোডিং এ চলে যাই। কোয়েশ্চেন লেখা হয়েছে? আচ্ছা, এই ফ্রাইডেতে মানে কোনো আর্জেন্ট কাজ নাই এমন কয়জন আছেন? একটু হাত তুলেন তো। এই যে সামনে ফ্রাইডেতে আর্জেন্ট কাজ নাই, বাসায় থাকবেন, এরকম কয়জন আছেন? একটু হাত তুলেন। ম্যাম ওই দিন তো ম্যাচ আছে। ম্যাচ তো ম্যাচ আছে। হ্যাঁ, গ্রাউন্ডে ম্যাচ আছে। ওইটার জন্য জিজ্ঞেস করছিলাম। তো আপনাদের হচ্ছে ট্রিপল ডিপার্টমেন্টের খেলা মনে হয় কয়টা থেকে? 10:45 একটা আর 3:45 একটা। 10:45 একটা, 3:45 একটা। আচ্ছা, তো যেটা হচ্ছে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যদি আমি একটু কম্পেয়ার করি, অন্যান্য ডিপার্টমেন্টে হলো আপনার সাপোর্টার থাকে অনেক, হ্যাঁ, ট্রিপলি কম্পারেটিভলি খুবই কম থাকে, ঠিক আছে। সো ফ্রাইডেতে যদিও আমি জানি আপনাদের ক্লাস নাই বা কোনো কিছুই নাই, তারপরও সবাইকে এটা হচ্ছে যেহেতু ক্লাস নাই আমি ম্যান্ডেটরি করতে পারছি না, কিন্তু এটা একটা ফ্যাকাল্টি হিসেবে রিকোয়েস্ট, সবাই আমরা ওই টাইমে ফিল্ডে থাকবো। ওকে, আমরা যারা হচ্ছে মানে ওদিকে যাদের ক্লাস আছে আমরা স্টুডেন্টদেরকেও এনকারেজ করবো এখানে যাওয়ার জন্য, আমরা নিজেরাও ইনশাআল্লাহ থাকবো। আর আপনাদের যাদের ক্লাস নাই তারা ওই দিন অবশ্যই ওই টাইমে মাঠে চলে আসবেন, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু পড়ালেখা হচ্ছে সারা বছরই মোটামুটি করি, কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো খুবই কম হয়। ওকে, তো নিজেদের ফ্রেন্ডদেরকে ব্যাচমেটদেরকে সাপোর্ট করার জন্য কিন্তু প্রেসার দেওয়ার কিছু না, এটা নিজে থেকেই বেরিয়ে আসতে হবে। কি হয়েছে সমস্যা? আচ্ছা, এটা লেখা হয়েছে সবার কোয়েশ্চেনটা? ফ্রাইডেতে কয়জন আসবেন একটু হাত তুলে দেখি। আর খেলা মানে খেলছেন না কয়জন? আমি খেলছি আর জহিরুল খেলছে। আপনারা আসবেন ইনশাআল্লাহ। কি নাই এত লেট কেন? আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা কোডিং দেখি, দেখেন। এটার ফাংশন লেখাটাতে একটু মিস্টেক আছে। ফাংশন অফ x is equal to বলা ছিল e to the power -x minus x দেওয়া। ওকে, ইনিশিয়াল কেস x এর ইকুয়াল টু 0 দেওয়া আছে আর x1 ইজ মানে আপার লিমিটের কথা 1 বলা। ট্রু রুটটা এখানে ডাইরেক্ট বলেই দেওয়া আছে 0.5671 করছি। আচ্ছা, এই একটু আস্তে কথা না বলে একটু খেয়াল করেন। তো আমাদের হচ্ছে এখানে যে কাজটা করতে হবে কোডিং এর মাধ্যমে এটাকে সলভ করা লাগবে। এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ জুম দিলে ভালো হতো। আচ্ছা, দেখতে পাচ্ছেন দেখা যায় এবার? জি ম্যাম। তো দেখেন আমরা প্রিভিয়াস যেভাবে হচ্ছে সলভ করলাম, যে আমাদের ইনিশিয়াল কেসটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম, এখানে স্ট্রেট হলো আমাদেরকে দেওয়া আছে যে x0 = 0 আর x1 হচ্ছে আমাদের 1।
আর ফাংশন অফ x যেটা বলা ছিল এক্সপোনেনশিয়ালি অর্থাৎ e টু দি পাওয়ার -x তাহলে এটাতে আমরা কি করব প্রথমে হচ্ছে একবার x নট দিয়ে রিপ্লেস করব আর একবার হচ্ছে x1 দিয়ে রিপ্লেস করব রাইট একটু আগে যেটা বোঝাইলাম ওটার সাথে জাস্ট কম্পেয়ার করেন যে আমাদেরকে প্রথমত হচ্ছে এই ধরনের xl এবং xu এর ভ্যালু আইদার দেয়া থাকতে পারে অর হচ্ছে আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হতে পারে তো এই অঙ্কটার মানে এই কোডিং এর ক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো ডাইরেক্ট বলে দেওয়া মানে আপনাদের একটু সুবিধা করে দেওয়া হয়েছে এস্টিমেট দা রুট যেটা আছে xm এর ভ্যালু সেটাও এখানে স্ট্রেট ফরওয়ার্ড গিভেন যে এস্টিমেটেড রুট বা ট্রু রুট বলে দেওয়া 0.567143 তো আমাদেরকে প্রথমে একটা জিনিস চিন্তা করতে হবে যে কত ইটারেশনে যে আমরা হচ্ছে এই রেজাল্টটা পাবো রাইট কারণ অন্যান্যগুলোর ক্ষেত্রে তো আমরা ক্যালকুলেট করে করে বের করতাম আর এখানে যেহেতু বলে দেওয়া আছে তাহলে আমাকে একটু উল্টা পথে চিন্তা করতে হবে যে কততম ইটারেশনে যে এটা আমরা পেতে পারি তো দেখা গেছে ক্যালকুলেশন করার পরে 5th ইটারেশনে যে আমরা ওই রেজাল্টটা পাচ্ছি সুতরাং আমাদেরকে হচ্ছে এখানে যখন ডিফাইন করে নিব তখন লুপের জন্য ফার্স্ট ইটারেশন টু 5th ইটারেশনকে জাস্ট এভাবে ডিফাইন করতে হবে ঠিক আছে তো কন্ডিশন কোনটা ছিল কন্ডিশন হচ্ছে আমাদের যদি হলো এই টোটাল এটা xl xm যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা কি করব আর এটা হচ্ছে যদি বড় হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কোন ডিসিশনটা নিব তো এর মধ্যে আমরা একই কাজ করেছি যে যদি হচ্ছে 0 থেকে ছোট হয় তাহলে x নট যেটা ওটা সেম থাকবে x1 টা চেঞ্জ হয়ে যাবে আদারওয়াইজ হচ্ছে অপোজিট যে কন্ডিশনটা আছে সেটাকে আমরা বসিয়ে দিব অপোজিট কন্ডিশন বলতে কোনটা বোঝাইছিল এই যে যদি হচ্ছে আমার ছোট হয় তাহলে xl xlই থাকবে xu টা m এ কনভার্ট হবে আর যদি না হয় তাহলে উল্টাটা হবে তো এখানে আমরা স্ট্রেট একটা if else কন্ডিশন দিতে পারি যে যদি হচ্ছে ছোট হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে আর যদি হচ্ছে না হয় তাহলে হলো অপোজিট কন্ডিশনটা আমার জাস্টিফাই করবে এইটুকুর মধ্যে কারো কি কোনো কনফিউশন আছে এই পার্টটুকু বুঝতে আচ্ছা যদি এতটুকুতে কনফিউশন না থাকে তারপরের স্টেজে কি করতে হবে এরর ক্যালকুলেশনের সময় আমরা বাইসেকশন মেথডেও দেখেছিলাম যে একটা হচ্ছে আমাদের রিসেন্ট ভ্যালু মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই রিসেন্ট ইনটু 100% করতে হয় আর আরেকটা যে অ্যাবসলিউট ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি ওটার ক্ষেত্রে হচ্ছে ট্রু রুট ভ্যালুটার সাথে কম্পেয়ার করা লাগে যে ট্রু রুট ভ্যালু মাইনাস x2 ডিভাইডেড বাই ট্রু রুট ইনটু 100% এই ইকুয়েশনটা এক্স্যাক্টলি হচ্ছে বাইসেকশনের ওই মেথডই ফলো করা আর যেহেতু আমরা ইটারেশন আপ টু 5 পর্যন্ত নিব এজন্য 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে আর প্লটিং করার সময় x অ্যাক্সিস বরাবর থাকবে এরর 1 y অ্যাক্সিসে থাকবে এরর 2 দিয়ে হচ্ছে ফিগার যেটা আছে ফিগারটাকে আমরা প্লট করব এই পুরো কোডের স্টেপ বাই স্টেপ এখানে আমরা এক্সপ্লেইন করে দেওয়া আছে যে CLC তে বেসিক্যালি বোঝায় যে কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করা x not equal to 0 and x1 is equal to 1 এই দুটো হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ পয়েন্টস অর্থাৎ ইনিশিয়ালাইজ the 2 points x0 and x1 as the initial case for the root then x2 old যেটা আছে old ভ্যালুটাকে আমরা কখন ইউজ করি sets up a variable to store the previous x2 for error calculation দেখেন বোর্ডে যেটা করা ছিল ওইখানে হচ্ছে আমরা আপডেটেড ভ্যালু নিয়ে কাজ করছিলাম প্রিভিয়াস ভ্যালুটাকে স্টোর করছিলাম সো কোডিং এ যখন আপনি করবেন তখন তো ওকে ডিফাইন করে দিতে হবে তাই না যে কোনটাকে স্টোর করবে আর কোনটাকে আপডেট করবে সুতরাং আমাকে এখানে হচ্ছে এটাকে মানে ওয়েল ডিফাইন রাখতে হবে নেক্সট হচ্ছে দুইটা ফাংশন দেখেন বোর্ডের ম্যাথটার ক্ষেত্রে আমরা f of a and f of b দিয়ে যে দুইটা ফাংশনকে ডিফাইন করে নিয়েছিলাম ওইটাই এখানে হচ্ছে আপনার x0 এবং x1 দ্বারা হলো ডিফাইন করা আছে তো ধরেন আমি এখানে আগে ভ্যালু বসিয়েছিলাম a আর b এর জায়গায় এটাতে হচ্ছে আমি জাস্ট কি বলে জেনারেলাইজ ফরম্যাটে লিখলাম যে x0 দিয়ে আর x1 দিয়ে এরপরে আমাকে চেক করতে হবে যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার 0 ছোট আছে না বড় আছে যদি হচ্ছে 0 থেকে কম থাকে তখন কোন দুইটার মধ্যে আমি ভ্যালু চুজ করব কোনটাকে আপডেট করব সেই ডিসিশনটা নেওয়া লাগে আর সেম কাজ আমি হচ্ছে 5টা ইটারেশন পর্যন্ত যেহেতু করব এজন্য এখানে loop runs for 5 iterations to approximate the error for each iteration এর একটা ইকুয়েশন বলে দেওয়া আছে এই ইকুয়েশনটা আবার কোনটা এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এইটা কারণ আমরা দেখেন যে অঙ্ক যখন সলভ করি তখনও কিন্তু ইকুয়েশন দিয়ে দিয়ে আপডেট করি তাই না সো এখানে হচ্ছে আমাদেরকে এরকম ভাবে ইকুয়েশন দিয়ে আপডেট করে নিতে হবে তো মোটামুটি এতটুকুই হচ্ছে আমার কোডিং পার্ট কোডিং এর পরে হলো আমাদেরকে কোনটা if else কন্ডিশন অ্যাপ্লাই করার কথা বলা আছে কিভাবে আপডেটটা করতে হবে ভ্যালু যেটা এতক্ষণ ধরে এক্সপ্লেইন করলাম
লাস্টে এসে হচ্ছে এরর ক্যালকুলেশনের সময় রিলেটিভ এরর আর হচ্ছে আমাদের ট্রু এরর যেটা আছে এই দুইটা ক্যালকুলেট করতে হয়, করার পরে এই কোডটা আপনারা রান করে দিলে আউটপুটটা পেয়ে যাবেন। তো এই কোড বুঝতে গেলে প্রথমে আপনাকে থিওরিটা বুঝতে হবে, থিওরি বোঝার পরে কোডটা একদমই ইজি, কারণ ওইখানে আমরা যা যা স্টেপ করেছি অ্যাজ ইট ইজ হচ্ছে এখানেও স্টেপগুলো ফলো করা, ঠিক আছে? তো এতক্ষণ যা যা এক্সপ্লেইন করলাম ওইটার উপর যদি কারো কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন। আর আপনাদের সুবিধার্থে এখানে আরেকটা কোডও দেওয়া আছে x² - e⁻x দিয়ে। সো এইটা আর আগেরটার সবগুলোর প্রসেস তো সেমই হবে, রাইট? তো আমাকে এখানে হচ্ছে ইনিশিয়াল দুইটা কেস বলে দেওয়া আছে, একটা ট্রু রুট দেওয়া আছে, ওইটার উপর বেস করে কয়টা ইটারেশন করা লাগবে এটা ডিসিশন নিয়ে দেন হচ্ছে প্রত্যেকটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। তো এই কোডিংটা বুঝতে পারেন না এমন কয়জন আছেন একটু হাত তুলেন তো। এই থিওরির সাথে আমি এটা ছবি তোলা লাগবে না, আপনাদের পোর্টালে দেওয়া আছে। আমরা একবার দেখি চেক করি। হ্যাঁ শিওর, পোর্টালে দেখেন রুট ফাইন্ডিংস ইউজিং বাইসেকশন এন্ড ফলস পজিশন মেথড এই নামে একটা পিডিএফ বা ওয়ার্ড ফাইল যে কোনো একটা পোর্টালে দেওয়া, অথবা আমি মনে হয় দুইটাই আপলোড করেছিলাম, আমার ঠিক খেয়াল নাই। ওইটা একটু দেখেন, যদি কোনো কনফিউশন থাকে কোয়েশ্চেন করতে পারেন। আর কোড দেখার সময় সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি থিওরির সাথে কম্পেয়ার করেন যে থিওরির সাথে রিলেট করতে পারছেন কিনা। আচ্ছা, আর এখন যেহেতু ম্যাক্সিমামই চলে এসেছেন আরেকটা জিনিস একটু রিপিট করে নেই, এইটার উপর এই টপিকের উপর একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে, ঠিক আছে? প্রেজেন্টেশনটা একদম আগে যেরকম ভাবে দিয়েছিলেন ওইভাবেই দিবেন, যে প্রথমে হচ্ছে একটা মানে টোটাল জিনিসটাকে এক্সপ্লেইন করবেন যে ফলস পজিশন মেথডে আমরা হলো রুটটা কিভাবে চুজ করি, কোন ইকুয়েশন অ্যাপ্লাই করা লাগে, কিভাবে আপডেট করছি, এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করবেন। যেটা একটু আগেও বলেছিলাম যে এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, চাইলে এক্সপ্লেনেশনে আপনারা এই ফ্লো চার্ট এরকম ধরনের ইউজ করেও বলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। দিয়ে হলো আমাদের অ্যাপ্লিকেশন যেগুলো আছে এটা অ্যাপ্লিকেশনের উপর বেস করে হচ্ছে আমাদেরকে যে কোনো একটা জিনিস টোটালটা প্রেজেন্ট করতে হবে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে কয়েকটা পয়েন্ট ফোকাস করা আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমার এই ফলস পজিশন মেথডটা কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করা হয়, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল এন্ড সিভিল, বায়োমেডিক্যাল, এরোস্পেস আর এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিনিউয়েবল এনার্জি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ফিনান্সিয়াল মডেলিং। তো আমি সবাইকে সাজেস্ট করব হচ্ছে আপনারা এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিনিউয়েবল এনার্জি যে পয়েন্টটা আছে সিক্স, তারপরে হলো এরোস্পেস, বায়োমেডিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই কয়েকটার মধ্যে নিয়ে কাজ করেন, তাহলে নিজেদের ফিল্ডের সাথে একটু রিলেভেন্ট তো ইজি হবে। আর বাকিগুলোতে গেলে দেখা যাবে ওইগুলো নিয়ে বেশি স্টাডি করতে হচ্ছে, তখন এটা একটু কোপ আপ করা ডিফিকাল্ট হতে পারে। সো এভাবে একটা প্রেজেন্টেশন দিতে হবে, যেহেতু এই উইকে তো মনে হয় আপনারা ক্লাসও তেমন করছেন না, তাই না? প্রেশারে সব দিক থেকেই কম আছে। তো এই উইকের মধ্যে ট্রাই করেন, আজকে কি বার? বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম তো বন্ধই থাকে আপনাদের। তাহলে আমাকে মঙ্গলবারের মধ্যে এই প্রেজেন্টেশনটা সবাই ফেসবুক গ্রুপে আপলোড করে দিবেন। যেহেতু শুক্রবার আমি শনি রবি এরকম একটা ডেট দিতাম, কিন্তু শুক্রবার যেহেতু সবাইকে মাঠে আসতে বললাম, সারাদিন আপনাদের হয়তো ওইখানেই যাবে, সুতরাং এরকম ভাবে প্রেশার দিচ্ছি না আমি। মঙ্গলবারের মধ্যে সবাই একটা প্রেজেন্টেশন দিবেন, একদম ঠিক ওই বাইসেকশনের মতোই যেভাবে দিয়েছিলেন ওখানে এরকম ভাবে দিবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এই প্রেজেন্টেশনগুলো কিন্তু আপনাদের নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য। তো লাস্ট টাইম হচ্ছে যে কারেকশনগুলো দেওয়া হয়েছিল বা যেগুলো হচ্ছে আপনাদেরকে একটু অ্যাভয়েড করতে বলা হয়েছিল, এইবারও যাতে সেম মিস্টেক না হয় এদিকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যাদের প্রেজেন্টেশন আপ টু দ্য মার্ক ছিল তাদেরকে আমি বলে দিয়েছিলাম তারা ওই জিনিসটাই ধরে রাখবেন, চাই আরেকটু ইমপ্রুভ করার ট্রাই করবেন। আর যাদের কারেকশন দেওয়া হয়েছিল ওই জিনিসগুলো এবার মাথায় রেখে হচ্ছে প্রেজেন্ট করবেন, ক্লিয়ার? ওকে, তো আমি এবার হলো আগের বারের মতো কি ফিক্সড করে দিব কে কোনটা দিবেন, নাকি নিজেদের ইচ্ছা মতো দিবেন এবার? ইচ্ছা মতো হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এবার আর আমি কোনো মানে বাইন্ডিং স্টিচ নাই, অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে যার যেটা মন চায়। যদি কেউ মনে করেন যে আমি যে সিভিলের এগুলো আমি এক্সপ্লেইন করতে পারবো, হাইড্রোলজি বা ফাউন্ডেশন ডিজাইন, তো করতে পারেন, আমার কোনো আপত্তি নাই।
আচ্ছা নেক্সট উইকে আপনাদের একটা ছোট্ট এক্সাম নেই, হ্যাঁ এই দুইটার উপরে 30 মিনিটস এর একটা পরীক্ষা হবে, যে কোনো একটা পোরশন বা আমি একটা কোড আপনাদেরকে করতে দিব, ঠিক আছে? একটু মাথায় রাখেন নেক্সট উইকে হচ্ছে ফলস পজিশন আর বাইসেকশন এই দুইটার উপরে একটা শর্ট ক্লাস টেস্ট মতো হবে, ক্লাস টেস্ট ঠিক না মানে জাস্ট একটা পরীক্ষা হবে 30 মিনিটস এর। যারা আসে না তাদেরকে এটা একটু জানাই দেন। ওল্ড ভিউটা কাকে ধরি আমরা এররের সময়? এররের সময় হচ্ছে আগের স্টেপে যেটা থাকে বোর্ডের ওইটাকে আমরা টেবিলে একটু দেখাবেন? দেখাচ্ছি দাঁড়ান। ম্যাম এটা পোর্টালে কোন আইটেম দিয়ে কোড করা আছে? অ্যাপ্লিকেশন অফ ফলস পজিশন মেথড কে রুট ফাইন্ডিং ইউজিং বাইসেকশন অফ ফলস মেথড। এই যে এটার ক্ষেত্রেই দেখেন, এর ক্ষেত্রে আমাদের xl এর যে ভ্যালুটা ছিল অর্থাৎ হচ্ছে যে 0.000611 এটাকে আমরা হলো আপনার ওল্ড ধরছিলাম মাইনাস এই পরের যেটা আছে এটাকে নিউ ডিভাইডেড বাই ওল্ড ইনটু 100%। মানে ইমিডিয়েট আগেরটা হ্যাঁ হ্যাঁ xl আর xu এরকম হবে। এটার জন্য আমার যেটা xm ছিল এখানে এসে সেটা আবার কি হয়ে গেছে xl হয়েছে, রাইট? আর ওই xl এর উপর ডিপেন্ড করে আমরা আবার xu টাকে ক্যালকুলেট করেছিলাম, সো আমার xl যেটা থাকে ওইটা মাইনাস xu ডিভাইডেড বাই xl ইনটু 100%। আপনি চাইলে এইটা একটু লিখে রাখতে পারেন যে xm নিউ বলতে বেসিক্যালি বোঝায় যে এস্টিমেটেড ট্রুথ ফ্রম প্রেজেন্ট ইটারেশন, আর xm ওল্ড হচ্ছে এস্টিমেটেড ট্রুথ ফ্রম দ্য প্রিভিয়াস ইটারেশন। সো ওল্ডটা হচ্ছে আগেরটা থেকে পাই আর নিউ যেটা আছে এটা আমরা আপডেট করব। প্রতি আইটারেশনেরই ওল্ড নিউ। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা এটা। তাহলে কাজগুলো মনে থাকবে, প্রেজেন্টেশন দিতে হবে মঙ্গলবারের মধ্যে আর ক্লাস টেস্ট হবে হচ্ছে কবে? নেক্সট বুধবার। পরের বুধবার